এই যে মর্যাদা, এই যে সম্মান, এই যে অর্থ সরকারের যে অনুদান, এটা বোধহয় আপনারা অনেকেই জানেন। সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব প্রথমে 40%, তারপরে 50% টাকা সরকারি অনুদান উনি দিয়েছিলেন। তারপরে বেগম খালেদা জিয়া যখন আসলেন 91 সালে, তখন এসে এটাকে 80% করলেন। আবার 2001 সালের 6-7 পর্যন্ত যখন আমরা আবার মন্ত্রী হলাম, ক্ষমতা গেলাম, 100%, অর্থাৎ আজকে যে বেতন ভাতা পাবে বিএনপি খালেদা জিয়া। এই কথাটা আমি এই জন্য বললাম, এই প্রসঙ্গে পরে যাবো। আমি এই কথা প্রসঙ্গটা করতে চাই। স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে আজকে এই জায়গা পর্যন্ত, আজকে কত বছর, 50 বছরের অধিক, প্রায় 54 বছর আজকে অতিবাহিত হচ্ছে। স্বাধীনতার যুদ্ধের সময় আপনাদের মনে থাকার কথা, যারা শিক্ষক আমার আন্দাজ ভাইদের মুখিদের হয়তো মনে নেয়, এই বাচ্চাদের মনে থাকার কথা না। স্বাধীনতা যুদ্ধের সময় আমি এই কথাটা এই জন্য বলছি, বাংলাদেশের স্বাধীনতা বলে গেছে, শিক্ষা হচ্ছে বাংলাদেশের মেরুদণ্ড, শিক্ষকরা হচ্ছে আমাদের অভিভাবক। তাই তারেক রহমান সাহেব বলেছেন, এটা আমার কথা না, আমাদের নেতা তারেক রহমান 31 দফার মধ্যে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে উন্নয়ন করা যায়, শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আরো বেশি গুরুত্ব দেওয়া যায়, উনি 31 দফার মধ্যে উল্লেখ করেছেন। এবং উনি বক্তব্য বলেছেন, বিএনপি যদি ক্ষমতা যায়, শিক্ষকদের বেতন ভাতা এবং তাদেরকে সম্মানী ভাতা সবচেয়ে বেশি দেওয়া হবে। তারেক রহমানের বক্তব্য আমি আপনাকে বললাম। তাই এবং আমি এই জন্য আপনারা যারা এখানে আসছেন, আমি আপনাদের বলতে চাই, প্রিয় শিক্ষক শিক্ষিকা, এখানে যেখানে আমরা দেখলাম কি 2001 থেকে 6 সাল পর্যন্ত কিছু প্রতিষ্ঠান হয়েছে। এই যে চকামাটি রুহুল কুদ্দুস তালুকদার উচ্চ বিদ্যালয় হয়েছে। এখানে আমি যখন মন্ত্রী, আমার সারওয়ার, আমার সহকর্মী বন্ধু আমাকে বললো যে ভাই আমি স্কুল করতে চাই, কি নাম, এবার কি এমপি মডেল উচ্চ বিদ্যালয়। আমি বললাম ভাই করো না, এমপি বড় করে দিচ্ছি, জোর করে করি। রুহুল কুদ্দুস তালুকদার উচ্চ বিদ্যালয়, ওখানকার লোক জোর করে আমার নাম, আমি মানা করলাম। তারপর ভালো কথা, যেহেতু আমার নাম করেছে স্বাভাবিকভাবে আমার একটা ফিলিংস থাকার স্বাভাবিক। আমি সঙ্গে সঙ্গে সে সময় এমপিও ভুক্ত করার ব্যবস্থা করলাম দুটো প্রতিষ্ঠান। তারপরে কি হলো, আওয়ামী লীগ ক্ষমতা আসলো। ক্ষমতা এসে আওয়ামী লীগের নেতারা একটা স্কুল আর্থিকভাবে আপনাদেরকে সহযোগিতার কথা বলেছেন। আপনারা জানেন সবচেয়ে বেশি শিক্ষার ক্ষেত্রে বেগম খালেদা জিয়া, আজকে মেয়েরা, এই যে আমার মেয়েরা এখানে বোনের এখানে আছে, আজকে আপনারা শিক্ষক, আপনারা জানেন একজন মেয়ে স্কুলে গেলে, একজন মেয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত তার লেখাপড়া ফ্রি, স্কুলে গেলে কলেজে গেলে তার জন্য কি খাবার, শিক্ষার জন্য খাবার, এটা কে ব্যবস্থা করছে? বেগম খালেদা জিয়া। উনি সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষের। আমি আপনাদের বলতে চাই, আপনাদের কথা অবশ্যই পার্লামেন্টে না, আল্লাহ যদি সরকারে যায়, আপনাদের যে ভাতা, আপনাদের যে সমস্ত সুযোগ সুবিধা, সরকারিকরণ, যা যা দরকার তার ব্যবস্থা ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা করবে। যেহেতু আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, অবশ্যই উনি এই ব্যবস্থাগুলো করবেন। আমি পরিশেষে আমার শিক্ষকের কাছে বলতে চাই, যে ভাইরা আজকে আপনারা এখানে এসেছেন, আমি অত্যন্ত খুশি হচ্ছি, আমি কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে এই সমিতির সভাপতি এবং সেক্রেটারি। আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু যদি আপনাদের মনে কোনো আঘাত দিয়ে থাকি কখনো, আমার আচার আচরণ, আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আপনারা যদি মনে করেন এই রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরের মানুষের কল্যাণের জন্য, নাটোরের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, আমার অনেক স্বপ্ন, আমি এগুলো বলতে লাগবে অনেক সময় লাগবে। কারণ আমি রুহুল কুদ্দুস তালুকদার যদি
বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আর আল্লাহ যদি আমাকে আপনাদের সেবা করার দায়িত্ব দেয়, আমি কথা দিলাম বাংলাদেশের মানুষ এই নাটকে দেখার জন্য আসবে ইনশাআল্লাহ। এবং সবার আগে আমি এমপি মন্ত্রী এখন হইনি, আমি গ্যাস মন্ত্রীর কাছে গেছি, গ্যাসের সেক্রেটারির কাছে গিয়েছি। এই গ্যাসটা নাটোর বিরুদ্ধে রাজশাহী গেল, গ্যাসটা কিভাবে আনা যায় আমাকে তারা পরামর্শ দিয়েছে। গ্যাস আমি নিয়ে এসে আপনাদের ঘরে ঘরে আমার মা বোনদের আপনারা চুলা আপনার রান্না করার জন্য গ্যাসের ব্যবস্থা করেছে। আমি এখানে শুধু গ্যাস এই জন্য না, এত নেতা জন্ম করছে, এত নেতা গেল, এত টাকা কামালো, কানাডায় বাড়ি বানালো, নাটোরে বাড়ি বানালো, নাটোরের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছে। আজকে ওখানে একটা বাইপাস ইয়ে দরকার, কি বলে ফ্লাইওভার দরকার, সেটার প্রয়োজন মনে করে না, কোনোদিন বলেও নাই, চেষ্টা করতে হবে, একদিন তো হবে। আজকে এই কাজগুলো সব কাজগুলো বাকি আছে। আমি আপনাদেরকে একটু বলতে পারি, আপনারা যদি আমার সাথে থাকেন, এতে আমার বই আপনাদের আরো অনেকে হাত ধরে সকল বেড়া, আমি আপনাদের কাছে একই বলবো, ভালোবাসা হচ্ছে মনের। আপনারা যদি আমাকে মন থেকে ভালোবাসেন, এখানে হাত তোলার ব্যাপার না, হার্ট টু হার্ট। আপনারা যদি আপনারা বিশ্বাস করেন, আমি যাও যে কাজ হয়নি, আমি 6 থেকে 1 বছরের মধ্যে এই কাজগুলো শুরু করবো এবং শেষ করবো ইনশাআল্লাহ। আমি চাই আমি চাই এই শিক্ষকরা পারে এই সমাজের পরিবর্তন করতে, আপনারাই পারেন এই সমাজকে উপরে উঠিয়ে দিতে, আপনারা পারেন এই সমাজকে নামিয়ে দিতে। আপনারা যদি আমাকে বলেন যে দুদু ভাই আপনারা এগিয়ে যান, আমরা আছি, আপনারা আমার সঙ্গে আছেন কিনা? আছেন আপনারা?